সপ্তাহান্তে ইউক্রেন বিষয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হয়েছে বলে দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ইউক্রেনকে জোটে নিতে প্রযুক্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেনে ব্রিটিশ সেনার মৃত্যুর বিষয়ে লন্ডনের কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান ও সাহিত্যে নোবেল জয়ীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কার। ভারী হার পানিতে ভাসতে না পারার জন্য দায়ী, এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করল ব্রিটেনের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইউক্রেনের শান্তি স্থাপনে ইউরোপিয়ানদের প্রস্তাবের বিষয়ে চলতি সপ্তাহান্তে আমেরিকার সাথে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার জার্মানির বার্লিনে নেটো সেক্রেটারি মার্ক রুটার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। বুধবার এক ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওই প্রস্তাবগুলো দেয়া হয়েছে বলে জানান তিনি। এদিনের ফোনালাপে জার্মানি ছাড়াও ব্রিটেন ও ফ্রান্সের নেতারা অংশ নেন। মার্জ আরও বলেন, আলোচনা যদি সফলভাবে অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তীতে বার্লিনে এই সংক্রান্ত একটি বৈঠকও আয়োজিত হতে পারে। গতকাল বিকেলে এমানুয়েল ম্যাক্রো, কিয়ার স্টারমার এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আগামী কয়েকদিনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সপ্তাহান্তে তার প্রশাসনের সাথে শান্তি স্থাপন সংক্রান্ত নথি চূড়ান্ত করার একটি প্রস্তাব আমরা দিয়েছি। যদি এই প্রক্রিয়াটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে পারি তবে সপ্তাহান্তে ওয়াশিংটনের সাথে আলোচনা হবে এবং আগামী সপ্তাহের শুরুতে বার্লিনে একটি বৈঠকও হতে পারে। তবে এতে আমেরিকা অংশ নেবে কিনা তা অনেকটাই নির্ভর করছে বর্তমানে যে নথিপত্র যৌথভাবে প্রস্তুত করা হচ্ছে তার উপর। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমরা সফল হব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের বিষয়ে আমেরিকার সাথে সব ধরনের ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের পর এই অগ্রগতি হয়েছে। ল্যাভরভ বলেন, অগাস্টে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল উইটকফের সাথে গত সপ্তাহের বৈঠকে সেগুলো আবারও নিশ্চিত হয়েছে। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি চুক্তির ভিত্তি হিসেবে নথিপত্র প্রদান করতে হবে যা সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে এসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর রাশিয়া ও আমেরিকা আলাস্কায় অর্জিত পারস্পরিক সমঝোতাকে আবারও স্পষ্টভাবে নিশ্চিত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ অ্যাঙ্করেজ বৈঠকের পর কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। এখন ইউক্রেনের বিষয়ে ওয়াশিংটনের সাথে আমাদের আলোচনায় আমি মনে করি ভুল বুঝাবুঝি ও যোগাযোগের ঘাটতি কাটিয়ে ওঠা গেছে। ডেনমার্কের ইউরোপ বিষয়ক মন্ত্রী ম্যারি বিয়ের বলেছেন, হাঙ্গেরির বাধার কারণে ইউক্রেনকে ইইউ জোটভুক্ত করার প্রক্রিয়া থেমে থাকলেও প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে কাজ চলছে। বৃহস্পতিবার ইউক্রেনের লাভিভ শহরে ইইউভুক্ত দেশগুলোর ইউরোপ বিষয়ক মন্ত্রীদের সাথে ইউক্রেনের মন্ত্রীদের এক অনানুষ্ঠানিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি। এদিকে ইইউর এনলার্জমেন্ট কমিশনার মার্তা কোস আবারও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের ইইউ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা শতভাগ এবং এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতের মাঝেই ইউক্রেনকে নিজেদের জোটভুক্ত করতে প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া অব্যাহত রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন। তবে হাঙ্গেরি এখনও এই বিষয়ে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। বৃহস্পতিবার ইউক্রেনের লাভিভ শহরে এক গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ইইউর একটি প্রতিনিধি দল। ডেনমার্কের ইউরোপ বিষয়ক মন্ত্রী ম্যারি বিয়ের জানান, যদিও হাঙ্গেরির বাধার কারণে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে জোটভুক্ত করার প্রথম ধাপের আলোচনা শুরু করা যাচ্ছে না, তবে তারা এই সময়টা নষ্ট না করে প্রযুক্তিগত বিষয়গুলো এগিয়ে রাখছেন। That Ukraine are still able to move on with all the technical work that needs to be done. ইইউতে ইউক্রেনের যুক্ত হওয়ার প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেন বিয়ের। তবে প্রযুক্তিগত অগ্রগতির যে প্রক্রিয়া চলছে, আগামী বছর সাইপ্রাসের নেতৃত্বে সেটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। It is a disappointment for many of us that we have not been able to formally open Cluster 1. But I am very proud that we have now managed
with a more technical approach, front-loading. এদিকে ইউর এনলার্জমেন্ট কমিশনার মার্তা কোস জোর দিয়ে বলেন, ইউক্রেনের ইউতে যোগ দেওয়ার সম্ভাবনা স্পষ্ট। তিনি জানান, প্রায় সব সদস্য রাষ্ট্রই ইউক্রেনকে জোটভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছে। Ukraine's future is clear in the EU and we see কোস দাবি করেন, এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে সংস্কার, আর এই সংস্কার করা থেকে ইউক্রেনকে কেউ আটকাতে পারবে না। reforms are at the center of this process and nobody can veto Ukraine from doing these reforms. এদিন ইউভুক্ত দেশগুলোর ইউরোপ বিষয়ক মন্ত্রীদের এই অনানুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের ইউরোপ বিষয়ক উপপ্রধানমন্ত্রী তারাস কাচকা। তিনি বলেন, ইউক্রেনে এই মুহূর্তে কাঠামোগত সংস্কার নিয়ে কাজ চলছে। সম্প্রতি দুর্নীতি বিষয়ক বিভিন্ন অভিযোগ যেন এই সংস্কারের নেতিবাচক প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিতে ইউর সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। Consolidated those measures in the roadmaps that are essential here and now to ensure that we are adherent to these reforms. কাচকা জানান, কিভ ইউরোপিয়ান কমিশনের সাথে সংস্কারের জন্য 10 দফা সংবলিত একটি কর্মপরিকল্পনার বিষয়ে একমত হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেনে যে ব্রিটিশ সেনা নিহত হয়েছেন তিনি সেখানে কি করছিলেন, ব্রিটেন সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মঙ্গলবার যে সেনা নিহত হলেন তিনি ইউক্রেনে ঠিক কী কাজে এসেছিলেন তা লন্ডনকে স্পষ্টভাবে জানাতে হবে। এ সময় লন্ডনের বিরুদ্ধে কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ তোলে কিয়েভ। তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ল্যান্স কর্পোরাল জর্জ হুলি ইউক্রেনিয়ান বাহিনীর নতুন প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করছিলেন। এ সময় ফ্রন্টলাইন থেকে অনেক দূরে এক হামলায় নিহত হন তিনি। তবে জাখারোভা হুঁশিয়ার করে বলেন, ইউক্রেনের যে কোনো বিদেশি সেনাকে রাশিয়া বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। প্রথমবার ব্রিটিশ সরকার প্রকাশ্যে স্বীকার করেছে যে ইউক্রেন সংঘাতে একজন পেশাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী স্টারমার দাবি করেছেন যে ওই সেনা ইউক্রেনকে স্বাধীনতার লড়াইয়ে সহায়তা করছিলেন। আমি তাদের কাছ থেকে আরো বিস্তারিত শুনতে চাই। এই তথ্যগুলো অবশ্যই সামনে আসবে, কিন্তু লন্ডনকে সৎভাবে জানাতে হবে আসলে ওই সেনা সেখানে কি করছিলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলতি বছর নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোম এবং নরওয়ের রাজধানী অসলোয় একযোগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন সুইডেনের রাজধানী স্টকহোমে দেশটির রাজ পরিবারের উপস্থিতিতে পদার্থ, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি ও সাহিত্যে নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সহস্রাধিক অতিথির উপস্থিতিতে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন নোবেল জয়ীরা। It is my great honor and pleasure to warmly welcome you all to the 2025 Nobel Prize Award ceremony. চলতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি ও সাহিত্যে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পদক, সার্টিফিকেট ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথি ও নোবেল জয়ীরা আড়ম্বরপূর্ণ পোশাকে ছিলেন। পুরুষরা সাদা টাই ও টেইলকোট আর নারীরা পরেছিলেন লম্বা গাউন। প্রতি বছর 6টির মধ্যে 5টি বিভাগের নোবেল পুরস্কার স্টকহোমে দেয়া হয়। একই দিনে নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী অসলোতে দেয়া হয়েছে। রসায়নে সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর ইয়াগি পুরস্কৃত হন নতুন ধরনের আণবিক স্থাপত্য উদ্ভাবনের জন্য, যা জলবায়ু পরিবর্তন ও বিশুদ্ধ পানির অভাবের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। নোবেল কমিটি ফর কেমিস্ট্রির সদস্য ওলাফ র্যামস্ট্রম বলেন, নোবেল বিজয়ীদের অর্জন সমাজের উপর অসাধারণ প্রভাব ফেলেছে। The accomplishments of our laureates have had an enormous impact on our society. Their remarkable chemistry has enhanced our capabilities and considerably widened and deepened our knowledge and understanding. রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে সুস্থ কোষকে রক্ষা করে সেই বিষয়ে গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার পেয়েছেন আমেরিকান বিজ্ঞানী মেরি ব্র্যাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিবন সাকাগুচি। তাদের এই গবেষণা ভবিষ্যতে অটো ইমিউন রোগ ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত খুলতে পারে। নোবেল অ্যাসেম্বলি সদস্য ওলে শ্যাম্পা তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। This year's Nobel Prize in Physiology or Medicine honors discoveries that explain how our immune system is agile, adaptable,
and skillful. আমেরিকান পদার্থবিদ জন ক্লার্ক, মিশেল ডেভোরে এবং জন মার্টিনিস কোয়ান্টাম ফিজিক্সের কার্যকরী রূপ উন্মোচনের জন্য পদার্থে নোবেল জয় করেছেন। তাদের এই আবিষ্কার আগামী প্রজন্মের ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথ খুলে দেবে। দূরদর্শী ও শক্তিশালী লেখনীর জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। তার লেখা মহাপ্রলয়ের ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করে বলে উল্লেখ করেছে নোবেল কমিটি। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অগিয়ন ও পিটার হুইট। অনুষ্ঠান শেষে স্টকহোম সিটি হলে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন সবাই। সুইডেনের রাজপরিবার, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের বিশিষ্টজন ও ব্যবসায়ী নেতাসহ প্রায় 1300 অতিথি উপস্থিত ছিলেন রাজকীয় ওই নৈশভোজে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। কৃষ্ণাঙ্গ ও এশিয়ানরা ভারী হারের কারণে পানিতে ভেসে থাকতে পারেন না, এটি একটি ভ্রান্ত ধারণা। ব্রিটেনের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এবং ব্ল্যাক সুইমিং অ্যাসোসিয়েশনের এক যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ইউনিভার্সিটির ল্যাবে অনুষ্ঠিত এই গবেষণায় অংশ নিয়েছেন 96 জন, যাদের 93%ই সফলভাবে 2 মিনিটের বেশি সময় ধরে পানিতে ভেসে থাকতে সমর্থ হয়েছেন। গবেষকরা বলছেন, তাদের বিশ্লেষণ অনুযায়ী পানিতে ভেসে থাকতে পারা বা না পারার সাথে হার নয়, শরীরে উপস্থিত চর্বির সম্পর্ক রয়েছে। আফ্রিকান, ক্যারিবিয়ান এবং এশিয়ান বংশোদ্ভূত মানুষেরা তাদের ভারী হাড়ের কারণে পানিতে ভেসে থাকতে পারেন না। দীর্ঘদিন ধরে বিরাজমান এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ব্রিটেনের একদল গবেষক। Well, 5 years ago when the BSA was established, the co-founders came together and we wanted to address a myth that we were all aware of. ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে ব্ল্যাক সুইমিং অ্যাসোসিয়েশন BSA এই গবেষণাটি পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে, সঠিক নির্দেশনা অনুসরণ করে এতে অংশ নেওয়া 93% মানুষ 2 মিনিট সফলভাবে পানিতে ভেসে থাকতে পেরেছেন। এই ক্ষেত্রে তারা কেবল স্টারফিশের ভঙ্গিতে ভেসে থাকার চেষ্টা করেননি, বরং নিজেদের উপযুক্ত ভঙ্গি ও অবস্থান খুঁজে নিয়েছেন। Floating is unique and bespoke to everybody depending on their unique body composition. গবেষকরা অংশগ্রহণকারীদের শারীরিক গঠন বিশ্লেষণের পাশাপাশি পানিতে ভেসে থাকতে যেসব কৌশল ব্যবহার করা হয়েছে সেগুলোও পরীক্ষা করেছেন। ফলাফলে দেখা গেছে, হাড়ের ঘনত্ব নয়, বরং শরীরের চর্বির পরিমাণ ভেসে থাকার ক্ষেত্রে ভূমিকা রাখে, যদিও এটি একমাত্র নির্ধারক নয়। But we've proven with this research that even individuals with higher bone mineral density are able to float successfully in water. BSA আশা করছে এই গবেষণা কৃষ্ণাঙ্গ ও এশিয়ানদের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ তৈরি করবে এবং আরও মানুষকে ভেসে থাকার কৌশল শিখতে উৎসাহিত করবে। প্রতি বছর ব্রিটেনে 4 শতাধিক মানুষ পানিতে ডুবে মারা যায়। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন RNLI পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমাতে চায়। এই ক্ষেত্রে ভেসে থাকার জন্য মানুষকে ভয় কাটিয়ে পানিতে নামতে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। The tragedy is over 400 people drown every single year in the UK and those drownings are preventable. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।